যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসেছে, কারণ লোকেরা বলতেছে হ্যাঁ হুসাইন যা হুসাইন এসেছেন বলতেছে, ওনার মনের মধ্যে লেগেছে হুসাইন রাদিয়াল্লাহু। আবু আব্দুল্লাহ ইবনে জিয়াদ অবস্থা বুঝতে পেরে শেষ পর্যন্ত সে বলল, তুমি দরজা খুলো, আমি হলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে গভর্নর নিযুক্ত করে ইয়াজিদ পাঠাইছে। তখন দরজা খুললেন, খোলার পরে দায়িত্ব দেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সে ঘোষণা করে দিল যে যার কাছে যার ঘরে মুসলিমদের আকিলকে পাওয়া যাবে, যার ঘরে মুসলিমদের আকিলকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে যদি সে সংবাদ আমাদের কাছে না দেয়, যে আশ্রয় দিবে, এবং যাদের কাছে যারা ওর সাথে যোগাযোগ করবে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, ঘোষণা দিয়ে দিল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছেন, এদিকে মুসলিমদের আকিল রাদিয়াল্লাহু আনহু পরে মুসিবতে এসে গেছে। মুসলিম বিন আকিল যার ঘরে ছিলেন সেই ঘরের সংবাদও পেয়ে গেছে, কিন্তু এর মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা গুপ্তচর লাগাই দিল, ওকে 3000 দিরহাম দিয়ে ওকে যাতে মুসলিম বিন আকিলের খবর নিতে পারে, কোথায় আছে ওই খবর নেওয়ার জন্য পাঠিয়ে দিল। তো ওই ব্যক্তি করলো কি, যে কুফার মসজিদে গিয়ে, যিনি সবসময় একজন লোক মসজিদে থাকতেন, উনি কোথায় আছেন, আব্দুল্লাহ নামনা, উনি কোথায় থাকেন মুসলিম বিন আকিল তার জানা আছে, ওখানে গিয়ে ওকে বলল যে আমি অনেক দূর থেকে, শাম থেকে আমি এসেছি। সে বলল আমি শাম থেকে এসেছি, আমি হলাম আহলে বাইতের খুব একজন আশিক ভক্ত লোক, আমি অনেক দূর থেকে এসেছি, সেই মহব্বত আমাকে টেনে নিয়ে এসেছে। শুনেছি আপনি নাকি মুসলিম বিন আকিল এখানে আসছেন, উনি হুসাইনের পক্ষে বয়াত নিতেছেন, যদি আপনি মেহেরবানি করেন তাহলে মুসলিম বিন আকিলের কাছে আমাকে নিয়ে যান, যাতে আমি উনার হাতে হুসাইনের পক্ষে বয়াত দিতে পারি, অথবা উনার পক্ষ থেকে আপনি বয়াত নিয়ে নিন। সে বলল না হয় উনার পক্ষ থেকে আমি আপনার হাতে বয়াত করে দিব, আর এই যে 3000 দিরহাম আছে ওইগুলো আপনি উনাকে দিয়ে দিয়েছেন। উনি বললেন যে নিশ্চয়ই আপনি আহলে বাইতের, রাসূলুল্লাহ আহলে বাইতের কোন আশিক লোক, আমি আশা করি যে আপনার দ্বারা আহলে বাইতের কিছু উপকার হবে, এইভাবে যাওয়া আশা করে। তবে উনি বললেন তবে একটা বড় কঠিন, যে আমি চিন্তা করতেছি যে মুসলিম বিন আকিলের সাথে যে আমার সম্পর্ক আছে, এই ঘটনাটা, এই সম্পর্কের কথাটা এখনো জানাজানি হয়ে গেছে, জানি না ভবিষ্যতে কি হয়। তবে যদি তুমি গোপন রাখো, কারো কাছে না বলো, তাহলে আমি বলে দিতে পারি। সে রাজি হইল যে কারো কাছে প্রকাশ হচ্ছে ঘটনা। তখন এক সময় সুযোগ করে মুসলিম বিন আকিলের কাছে ওই লোকটাকে নিয়ে গেলেন। সেখানে যখন যাওয়ার পরে সে মুসলিম বিন আকিলের হাতে বয়াত করলো এবং এই 3000 দিরহাম দিয়ে দিল মুসলিম বিন আকিলের হাতে। এইভাবে সে এখন যাতায়াত করে, যোগাযোগ করে। আর এই তখন মুসলিম বিন আকিল ছিলেন হানির ঘরে মুসলিম বিন আকিল অবস্থান করতেছিলেন। তো সে যাতায়াত করে শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছায় যে হানির ঘরে মুসলিম বিন আকিল আছেন, এবং সেখানে লোকরা তার হাতে বয়াত করতেছে, লোক যাতায়াত করছে, সম্পর্ক আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একদিন বলল, কি ব্যাপার, হানিকে আমাদের মহফিলে এখন একেবারে দেখি না। তো কেউ কেউ বলতো মনে হয় অসুস্থ, এই জন্য আসতেছে না, কেউ কেউ বললো। উনি বললো না, সে তো সুস্থ হয়ে গেছে অনেক আগে, এর আগে পূর্বে একটি ঘটনা ঘটলো কি, যে হানি অসুস্থ হয়ে গিয়েছিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখার জন্য আসে। যখন আসার পরে ওই ঘরে ছিলেন আরেকজন মেহমান, উনি বললেন যে কাজ করো। আশরাফ নামক একজন মেহমান ছিলেন, উনি বললেন যে আজকে হানিকে দেখার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসবে। মুসলিম আকিলকে বললেন আজকে এই সুযোগে তুমি হত্যা করে দেবে, কিন্তু মুসলিম আকিল তাকে হত্যা করলেন না। শেষ পর্যন্ত উনি সুস্থ হয়ে যান। আরো দিন এরকম সুযোগ পাইলে ওই যে আসা যিনি মেহমান ছিলেন, যিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথী হয়ে আসেছিলেন বসরা থেকে, উনি অসুস্থ হয়ে পড়লেন। উনি মুসলিম আকিলকে বললেন যে আজকে আপনি কাজ করবেন, যে আজকে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে দেখা করতে আসলে আপনি আজকে সুযোগটা হাতছাড়া করবেন না, আজকে আপনি ওকে হত্যা করা করবেন।
যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসছে ওনাকে দেখার জন্য হানির ঘরে, ওইদিকে মুসলিম বিন আকিল তো বের হয়ে আসছেন না, তো উনি শের করতেছেন যে কি হলো, উনি বাইরে হয়ে আসছেন না, এখন এইভাবে বিভিন্ন রাতে শের করতেছেন। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললো, এবারে মালিক ইবনে হানিফকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, অসংলগ্ন কিছু কথা বলে। তো উনি জবাব দিলেন যে হ্যাঁ, এমন একটা রোগ হয়েছে, রোগ হওয়ার পর থেকেই কিছু অসংলগ্ন কথা বলে যেগুলা কোনো সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে। এরপরে ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথী যে ছিল সে বললো যে ইশারা দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, সে কিছু বুঝতে পারে, পারাপারে ইশারা দিল, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি চলে আসে। যখন সে বাইরে হয়ে আসলো তখন ওই যিনি রুগী ছিলেন উনি মুসলিম বিন আকিল যখন বের হয়ে আসলেন বললেন যে আপনাকে আমি তো সুযোগ দিলাম, আমি বিনা কারণে তার সাথে কোথা লম্বা করতেছি, আমি অপেক্ষা করতেছি যে আপনি বাইরে হয়ে তাকে হত্যা করবেন, আপনাকে কোন জিনিসটা বাধা দিল? মুসলিম ইবনে আকিল বলেন প্রথম কারণ হলো যে আমি যার ঘরের মেহমান আসি, যার ঘরে আসি অর্থাৎ ধানি, উনি এই কাজটা পছন্দ করেন না, তার ঘরে এই ঘটনাটা ঘটানোর জন্য। তাছাড়া আমি শরীয়ত হাদিসের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোন মুসলমানকে তার গুপ্তভাবে হত্যা করা, কোন মুসলমানকে গুপ্তভাবে হত্যা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন, এই জন্য আমি হত্যা করি নাই। তো যা শেষ পর্যন্ত চলে গেল। তো হানি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যান না, সে বললো যে উনার কি হলো, বলে উনি সুস্থ। তার সবাই বললো না, ওই তো অনেক আগে সুস্থ হয়ে গেছে। উনি বললেন তাহলে ওকে কবর দিয়ে নিয়ে আসো। যখন কবর দিয়ে নিয়ে আসা হলো, আমি যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত হলেন তখন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কেন আমার সাথে দেখা করছো না? আমি বললেন যে আমি অসুস্থ আছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল যে তুমি অসুস্থ না আমার শত্রু, তোমার ঘরের এই যে দরওয়াজার মধ্যে পাহারাদারি করতেছো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল না, তোমার ঘরে আমার শত্রু নাকি, তুমি দরওয়াজার মধ্যে পাহারাদারি করতেছো? উনি বললেন না, তোমার কোনো শত্রু আমার ঘরে নাই। তখন যেই ব্যক্তি ওই পুরস্কার দিয়েছো, পুরস্কার দিয়ে আগে গুপ্তচর পাঠিয়েছিল, ওই ব্যক্তি যখন সামনে এসে বলল যে হানির ঘরে সমস্ত লোকটা এবং হুসাইনের পক্ষে তারা বয়ান দিতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন উনি স্বীকার করে ফেলেন, হানি স্বীকার করে ফেলেন। হানি বলেন যে আমি ওপারক হয়ে নিতাম, তো ওপারক হয়ে আমি এটা করেছি, আমি ধারণা করি নাই, চিন্তাও করতে পারি নাই যে হানি আমার মুসলিম ইবনে আকিল আমার ঘরে যাবে। আমি ঘরের দরওয়াজা খুলেছি, হঠাৎ দেখি মুসলিম ইবনে আকিল আমার ঘরের দরওয়াজার সামনে খাড়া। আমাকে বললেন যে আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করে নিলেন, কবুল করবেন? তখন আমি নিরুপায়, মেহমান এসে গেছে, আমি কি করি, জায়গা দিয়ে নিরুপায়, জায়গা দিতেই হবে। হানি বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল তাকে আমাদের সাথে সমর্পণ করে যাও। মুসলিম ইবনে আকিলকে আমাদের হাতে সমর্পণ করে দিয়া। আলী বললেন না, তা কখনো সম্ভব হবে না, তা কখনো সম্ভব হবে না। সে আমার মেহমান, আমার যদি প্রাণ যায় তবু আমি মুসলিম ইবনে আকিলকে আমার তার শত্রুর হাতে আমি সমর্পণ করব না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। হানি বললেন তুমি আমাকে হত্যা করে দেখো, তোমার এই যে রাজপ্রাসাদ যেটা আছে ওটাকে দেখবা, সমস্ত তরবারি দ্বারা সেটা পরিবেষ্টিত হয়ে যাবে, তোমার রক্ষা পাবে না। এই বলে যখন এই কথা হানি বললেন তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হানির উপরে এমন ভাবে অত্যাচার শুরু করলো। এই সংবাদ যখন হানির গোত্রের লোকের কাছে পৌঁছলো তখন তারা সবাই দলবল নিয়ে এসে রাজপ্রাসাদটা ঘেরাও করে ফেললো এবং চিৎকার দিয়ে শুরু করলো যে হানি নাকি এই হত্যা করা হয়েছে, এটা রটে গিয়েছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে যে কাজী ছিলেন, কাজীকে বলল তুমি গিয়ে যাও, বলো যে হানি এখনো জীবিত আছে, সে সুস্থ অবস্থায় আছে। যখন এই সংবাদ বসলো তখন তারা সবাই চলে গেল এবং বললো যে এখন হানি নিরাপদে আছে। এই সমস্ত ঘটনা লম্বা, সারা রাত বললেও শেষ হবে না, এই যে লম্বা ঘটনা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে কারবালার সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু